তালের পিঠা তো নয়, যেন এক অমৃত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তালের মজাদার রসবড়ি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম সকল বন্ধুদের মাঝে। তো এই জন্য দেখো বন্ধুরা, এখানে নিয়েছি তাল, চিনি, চালের গুঁড়ি, প্যাকেটের দুধ, কোরানো নারিকেল, স্বাদমতো লবণ এবং গুঁড়ো দুধ। এই কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই পিঠাটি তৈরি করে নেব। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে এবং আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে। তো চুলাতে একটা প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তালের রসটা। যতটুকু তালের রস ততটুকু পরিমাণে এখানে আমি পানি ব্যবহার করছি। তালের রসটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি। এবার বেশ কিছুটা সময় এই তালটাকে জাল করে নেব। এতে করে তালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো তালটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে তালটাকে ফুটিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এবার গুঁড়িটাকে খুব সুন্দর করে তালের সঙ্গে সিদ্ধ করে নেব। একদম অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে মজাদার এই রসবড়ি পিঠাটি তৈরি করা যায়। তো দেখতে থাকো, পুরো ভিডিওটি জুড়ে থাকো। আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখবে না। ধীরে ধীরে গুঁড়িটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। গুঁড়িটাকে সিদ্ধ করার জন্য পানির সঙ্গে তালটা ব্যবহার করেছি, এজন্য নিচ থেকে লেগে লেগে যাচ্ছে। এজন্য একটু পর পর নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে সিদ্ধ করা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দেব। তবে পুরোপুরি ঠান্ডা করার আগেই এটাকে মথে নিতে হবে, তবে সফট একটি ডো হবে। তো চুলাতে একটি প্যান বসিয়ে এবার দিয়ে দিলাম কোরানো নারিকেল এবং চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নারিকেলটাকে ভেজে নেব। তো খুব বেশি ভেজে নেবার দরকার নেই, কালার যেন না আসে, সাদা ভাব করে রাখবো। এজন্য জাস্ট চিনিটা গলে নারিকেলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্তই এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিনিটা একদম গলে নারিকেলের সঙ্গে মিশে গেছে। এ পর্যায়ে এখানে 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে করে খেতেও ভালো লাগবে, সুন্দর একটি স্মেল পাওয়া যাবে। গুঁড়ো দুধটা দেবার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকেও নামিয়ে নেব। হাতে 20 মিনিট সময় হলেই এই পিঠাটি বানানো সম্ভব। একটা মেহমান বাসায় আসলে তাকে বসিয়ে রেখেও কিন্তু দ্রুত এই পিঠাটি বানিয়ে নিতে পারবে, আর খেতে অনেক বেশি মজার। তাল দিয়ে আমরা অনেকে অনেকভাবে পিঠা খেয়েছি, তো একবার হলে বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবে, তো অনেক বেশি ভালো লাগবে। এবার আটাটাকে খুব সুন্দর করে মথে নেব। সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো যেরকমটা আমরা রুটি বানাই তার থেকে একটু নরম ধরনের ডো হবে, এই যে দেখতে পাচ্ছ। এবার হাতটা ধুয়ে পিঠাগুলো বানিয়ে নেব। তো একটা রুটি বানানোর ফিরি নিয়ে সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে এবার অল্প অল্প ডো নিয়ে এই যে এভাবে করে লম্বা করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। নাড়ুর মতো করে বানিয়ে নিতে হবে প্রথমেই। তো একসাথে অনেকগুলো লেচি কেটে তারপরে নাড়ুর মতো করে বানিয়ে নেব। একই সমান যেন হয়, একইভাবে যেন সবগুলো পিঠা হয়, এভাবেই লেচি কেটে নিয়েছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে বাকি ভিডিওটুকু দেখে নিও। এই যে দেখো, এক এক করে সবগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গেছে। এবার বাকি প্রসেসে চলে যাচ্ছি।
তো হাতে একটু গুঁড়িয়ে মেখে তারপর হচ্ছে এই যে একটা একটা করে নাড়ুর মতো যে গোল বল বানিয়েছিলাম সেটা হচ্ছে মাঝখানে এরকম করে বাটির মতো বানিয়ে এই যে নারকেলের পুরটা ভিতরে দিয়ে তারপরে চেপে চেপে ভরে নেব। এবার হাতের তালুতে ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও হচ্ছে গোল করে বানিয়ে নেব। কয়েকটি পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, বাকিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নেব। একদম সহজ এবং ঝামেলাবিহীন এই পিঠাটি তৈরি করা যায়। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি খুবই দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর আমার রেসিপি কিংবা ভয়েসের মাঝে কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর একটা কথা বন্ধুরা, যখন নারকেলের পুরটা ভরবে তো নারকেলের পুরটা যেন এই যে বাটিটা বানিয়েছি তার থেকে অনেক বেশি না হয়ে যায়, খুব সুন্দরভাবে যেন আটকানো হয়, তাহলে কিন্তু ভালো হবে। আর তাল গুঁড়ির যে ডোটা বানিয়েছি ওটা যখন বাটি বানাবে একটু মোটা করে বানাতে হবে, পাতলা হলে কিন্তু নারকেলের পুরটা ফেটে বের হয়ে যাবে। এদিকেও একটু খেয়াল করে বানাতে হবে। এই যে দেখো এক এক করে কয়েকটি তোমাদের মাঝে বানালাম, বাকিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। এক এক করে প্লেটে সাজিয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটি প্যান বসিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি বন্ধুরা, তোমরা চাইলে এখানে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারবে। তো আমি এখানে 1 কেজি দুধ দিয়েই এই পিঠাটি বানিয়ে নেব। এবার প্যানে ঢাকনা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দুধটা খুব ভালোভাবে বলক চলে এসেছে, এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। বন্ধুরা আমি কিন্তু নারকেলের পুরটা বানানোর সময় চিনি ব্যবহার করেছি এবং যখন এই হচ্ছে তাল দিয়ে গুঁড়ি দিয়ে ডো তৈরি করেছি তখনও কিন্তু কিছুটা চিনি ব্যবহার করেছি। এজন্য এই দুধের ভিতরেও আমি আমার পরিমাণ মতো চিনি ব্যবহার করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবে। তো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবার পর এবার এক এক করে পিঠাগুলো দিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পুরো পিঠাটাই রান্না আমি করব ঢেকে ঢেকে, এতে করে পিঠা অনেক বেশি সফট হবে। এই যে বলক চলে এসেছে, এখন হচ্ছে নিচ থেকে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুধের ভিতরে দেবার পরে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে, তো আরেকটু ফুলে উঠবে। যতক্ষণ না পিঠা সম্পূর্ণ রান্না হচ্ছে ততক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব। একটু পরে পরে হচ্ছে ঢাকনা তুলে আলতোভাবে নেড়ে চেড়ে দেবো, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত দেশ দেশের বাহির থেকে আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক দোয়া এবং মন থেকে ভালোবাসা রইল। আশা করছি ঠিক এইভাবে আমার পাশে থাকবে এবং সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসা ছাড়া সফলতা অর্জন করা কখনোই সম্ভব হবে না। তো পিঠাটা এ পর্যায়ে হয়ে গেছে, তো একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিলাম কতটুকু সফট হয়েছে। তো সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তালের সিজন থাকতে অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রসবড়ি পিঠাটি ট্রাই করে দেখবে, তো অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমার কাছে হালকা গরম গরম থাকা অবস্থাতেই অনেক বেশি ভালো লেগেছে, তো ঠান্ডা হলেও ভালো লাগে। তো এই যে দেখো ফাইনাল লুকটা কেমন আসছে, দেখতে যতটুকু ভালো লাগছে তার থেকে অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো আমার বিশ্বাস আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবেই।
রেসিপিটি অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। এই যে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।